আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা তো দেখেই নিয়েছেন আমি চিংড়ি মাছটা ভিজিয়ে নিয়েছি ভুনা করার জন্য, আর ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম, ডিমটাও ভুনা করব। আজকে অল্প স্বল্পই রান্না, সেজন্য আর রান্নাটা শেয়ার করি নাই। অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিয়েছি, আর গতকালকের অনেকগুলাই তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি। সব তরকারিগুলা গরম করে আমি টেবিলে রেখে দিয়েছি। মুরগির মাংস, ডাল আর এই চিংড়ি মাছটা এখন ভুনা করেছি। গতকালকের সিমের তরকারিটাও খাওয়া হইতেছিল না, সেটাও গরম করে নিয়েছি। এমনি দিন থাকলে সিম তরকারি খাওয়া হয়ে যেত, রোজার দিন এত তরকারি খাওয়া হয় না। ডিম বুনাটা করেছি। মেয়ে বলতেছিল ডিম বুনা খাবে না, তো ভাবছি ওর জন্য ডিমটা ভেজে নিব ভোরবেলা। তো এই হচ্ছে ভোরবেলার আয়োজন সেহরির খাওয়ার জন্য। তো সেহরির রান্না টান্না শেষ করে এখন বেডে চলে যাব, কিন্তু বেডে তো যেতে পারি নাই। ওর বাবা এদিকে বাজার থেকে নামাজ পড়ে আসার সময় এগুলো নিয়ে আসলো। তা এখন বলতেছে তাজা তাজা তরকারি এখন একটু একটু করে রান্না করো। তো ওনার আবদার রক্ষা করতে যেয়ে এখন ঢেঁড়স আর সাজনে ডাঁটা রান্না করব। সাজনে ডাঁটাটা দেখেও আমারও লোভ লাগতেছিল যে একটু রান্না করেই ফেলি। তো রাত বাজে প্রায় 11টা, এখন কোনো মাছ নামাইলে মাছটা ভিজবে না, সেই জন্য মাছ আর নামাই নাই। তো কিছুটা চিংড়ি মাছ নামিয়ে নিলাম, চিংড়ি মাছও কাটা ছিল না, তো চিংড়ি মাছটাকেও কুটে নিতে হবে। তো সেই জন্য কয়েকটা সাজনা নিলাম আর অল্প একটু ঢেঁড়স, যাতে ভোরবেলায় শেষ হয়ে যায় খেয়ে। তো এখানে সাজনা, দেশি আলু আর চিংড়ি, পেঁয়াজ এগুলো আমি কুটে নিয়েছি, ঢেঁড়সটাকেও কুটে নিয়েছি। এখন সবগুলো রান্না করব। তো আমি কিভাবে সাজনা ডাঁটাটা রান্না করি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। সাজনা আর ঢেঁড়সটা রেডি করে নিয়েছি কুটে। এখন ঢেঁড়সটা প্রথমে রান্না করব। ঢেঁড়সটা রান্না করতে তো বেশি সময় লাগে না। এখানে সামান্য পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি, তারপর ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা রান্না হয়ে গেছে, তো ঢেঁড়সটা নামিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা রান্না হতে 7-8 মিনিটের বেশি সময় লাগে নাই, ঢেঁড়সটা অনেক নরম ছিল। তো একই প্যানে আমি সাজনাটাকেও রান্না করব। আর কিভাবে সাজনাটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যেভাবে রান্না করে খাই সেটাই। যেই প্যানে ঢেঁড়সটা রান্না করেছি এই প্যানেই আমি সাজনা ডাঁটাটা রান্না করব, সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর চিংড়ি মাছটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম সাজনা ডাঁটাতে। আর দেশি আলু কুটে নিয়েছি ভালো মতো ধুয়ে। তা এখন চিংড়ি মাছটা আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে একটু সফট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার এই মশলার ঝাড়টাতে যে ছোট চামচগুলো আছে এই চামচগুলো দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা একটু কম দিলেও চলে, বেশি দিলে খেতে ভালো লাগে না। তা আমি এখানে 2 টেবিল চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়াটা। সব মশলাগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে। এদিকে মশলাটা কষে গেছে, এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলা যেহেতু একটু শক্ত, তো আলুগুলাকে প্রথমে কষিয়ে নিব। এখানে আমি দেশি আলুগুলা দিয়ে দিলাম। দেশি আলুগুলা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য একটু পানি দিলাম আলুগুলা কষে যাওয়ার জন্য। আলুগুলা কষে যাওয়ার পর সজনে ডাঁটাগুলা দিব। আলুগুলা কষতে তো একটু সময় লাগবে, এখন একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি, তারপর সাজনাগুলাকে দিয়ে দিব। এদিকে আমি আলুগুলাকে 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন সাজনাগুলাকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ঝোল ঝোল করব তরকারিটাকে।
ঝুলঝুল তরকারিটা, সাজনার তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। ওর বাবাও পছন্দ করে, সেই জন্য বলেছিল যে সাজনাটাই রান্না করো, ভোরবেলা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার তো আরও বেশি পছন্দ সাজনার তরকারি। এই তো একটু কষে গেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দিব সাজনাটা সিদ্ধ হওয়ার জন্য। ঝোলের পানি তো দিয়ে দিলাম, সাজনাটা সিদ্ধ হতে এখনো 10 মিনিট মতন লাগবে। তো 10 মিনিট পর্যন্ত সাজনাটাকে আমি কুক করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো সাজনাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তা আমার সাজনা রান্নাটা করা শেষ। দেখলেন তো কিভাবে আমি সাজনাটা রান্না করেছি। আপনারা চাইলে এভাবে সাজনাটা রান্না করে খেতে পারেন, যে কোনো মাছের সাথেও ভালো লাগে। আর এমনি মাছ ছাড়াও রান্না করলে সাজনাটা রান্না করতে খেতে অনেক বেশি ভালো লাগে। রান্নাটা শেষ করতে প্রায় 12:15টার মতো বেজে গেছে। এখন রান্না টান্না শেষ করে টেবিলে রেখে দিলাম। তা এখন চলে যাব শুইতে। তো কি রান্না করেছি সবগুলো তো আপনাদেরকে দেখিয়েছি। এখন টেবিলটা রেডি। সেহরির জন্য একবারে টেবিলটা রেডি করে শুইতে চলে গিয়েছিলাম। আর এখন হচ্ছে ভোরবেলা। তো ভোরবেলা এখন চলে আসছি সেহরি খেতে। এখন সবাই সেহরি খাওয়া দাওয়াটা করব। তো আজকে সাজনা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই হচ্ছে আমাদের সেহরির আয়োজন। আজকে ভাবতেছিলাম যে সেহরি খাওয়া শেষ হলে তারপরে চা খাবো, এই জন্য চাটাও বসিয়ে দিয়ে আসছি চুলায়। চাটা হচ্ছে চুলাতে, ভাবছি চায়েতে একটা চুমুক হলেও দিব, কিন্তু চা তো আর খাওয়া হলো না। এদিকে আজানের টাইম চলে আসছে, তো আজান দিয়ে দিছে আর চাটা খেতে পারলাম না। তো এভাবেই চুলাতে চাটা রয়ে গেল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।